নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি বিটের একটা রেসিপি, খুব হেলদি একটা রেসিপি। আমি প্রথমে এখানে বিট নিয়েছিলাম, বিটের খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটাকে গ্রেট করার জন্য আমি এই গ্রেটারটা ব্যবহার করছি। আর এই যে দেখুন, এই যে ব্লেডটা, এটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। যারা বিট খেতে একদম পছন্দ করে না, তারা যদি এই রেসিপিটা একবার খান তাহলে কিন্তু আপনারাও বিট খেতে পছন্দ করবেন। এই যে দেখুন, এইরকমভাবে বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি। পুরোটা আমার করা হয়ে গেছে। আমি এটা রেখে দেবো, দিয়ে আমি এর ভেতরে যে পনিরের স্টাফিংটা দেবো সেটা আগে তৈরি করে নেবো। তার জন্য পনিরটাকেও আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সঙ্গে দেবো এখানে পরিমাণ মতো নুন, আর দেবো এখানে অল্প একটু চিনি। এই রেসিপিটা একটু ঝাল একটু মিষ্টি হবে, তার জন্যই আমি এখানে চিনির ব্যবহার করলাম। আর ঝালের জন্য দেবো এখানে আমি ব্ল্যাক পেপার। আপনারা চাইলে একটু অল্প করে এতে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে এর কালারটা চেঞ্জ হবে, সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, এখানে আমি ব্ল্যাক পেপার ইউজ করলাম। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এই পনিরের স্টাফিংটা যদি বিটের মধ্যে দেওয়া হয় তাহলে পনিরে তো অনেক প্রোটিন থাকে, সেই জন্য এই বিটের কাটলেটটা কিন্তু অনেক বেশি হেলদি তৈরি হয়ে যায়। আমার পনিরটা রেডি হয়ে গিয়েছিল। এইভাবে হাতের সাহায্যে আমি একটু পাতলা পাতলা করে টিকির মতন করে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। মোটা রাখছি না, একটু পাতলা করেই করছি, কারণ বিটের মাঝখানে আমি এটাকে পুর হিসাবে দেবো, সেই জন্য একটু পাতলা করে এটাকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে। আর এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এবার অন্যদিকে আমি বিটটাকে একটু রান্না করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছিলাম সাদা তেল। আমি এখানে 2 চামচের একটু কম সাদা তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা বিটটা। বিটটা দেওয়া হয়ে গেলে বিটটাকে এবার চামচের সাহায্যে ভালো করে আমি একটু নেড়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে রাখবেন। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো, মানে শুকনো কিছু উপকরণ এর মধ্যে মিশিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনের সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা। আমি এখানে প্রায় এইটুকু বিটের জন্য 2 চামচের মতন চাট মশলা ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিলাম অল্প করে একটু চিনি, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও অল্প করে কিন্তু দিতে পারেন। আর দিয়ে দিলাম এই অল্প সামান্য একটু আমি রেড চিলি পাউডার এতে দিলাম। দিয়ে এটাকে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে বিটটা একটু সেদ্ধ হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম। দিয়ে ঢাকা খুলে 2-1 বার নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নিচ্ছি, যাতে বিটটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে বিটটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন বিটটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে মিশিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা আমি সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 3টে বিট নিয়েছিলাম আর আলু দিলাম ছোট সাইজের দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এটাকে আরও হেলদি বানাতে চান তাহলে আলুর পরিবর্তে কিন্তু ওটসকে গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারেন। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বিটের সঙ্গে আলুটা ভালোভাবে মেশানো হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এটা একদম সুন্দর করে মিশে গেছে, আর এটা আমার তৈরিও হয়ে গেছে। আমি এবার এটাকে নাবিয়ে নেবো, আর নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো। এটা আমি নাবিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রোস্টেড জিরা পাউডার। জিরেটাকে হালকা করে একটু গরম করে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটাই এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এটা আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে এর থেকে আমি ছোট ছোট এরকম বল তৈরি করে নেব। নিয়ে এবারে হাতের সাহায্যে এটাকে আমি তৈরি করে নেব। আপনারা পুরোটা দেখুন যে আমি কিভাবে এই কাটলেটটা বানাচ্ছি। দেখুন, এইভাবে হাতের সাহায্যে আমি চেপে চেপে দিচ্ছি, মানে একটু চ্যাপটা করে দিলাম।
এবার এর মাঝখানে দেব আমি যে পনিরটা আগে থেকে আমি তৈরি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম আর একটা আমি যে বিট দিয়ে যে চ্যাপটা করে তৈরি করলাম সেইটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি দুটো সাইডকে একসঙ্গে করে দেবো, দিয়ে সুন্দর করে একটা কাটলেটের শেপ দিয়ে দেবো। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন, আবার নিজেরাও এটাকে বানিয়ে খেতে পারেন, কারণ এটা খুবই হেলদি। এইভাবে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোর ওপরে আমি একটুখানি কর্নফ্লেক্সের গুঁড়ো এর উপরে একটু কোট করে নেবো, যাতে ওপরটা একটু মুচমুচে থাকে, খেতে বেশ ভালো লাগে। আমি এখানে কর্নফ্লেক্স গুঁড়োটাকে এইভাবে সবগুলোর ওপরে একটু মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো বন্ধুরা যারা সবসময় আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এবার আমি একটা প্যান নিয়েছিলাম, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচেরও কম একটু ঘি। একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে আমি ভালো করে ব্রাশ করে নিলাম প্যানটার মধ্যে, এতে কিন্তু আর কোনো তেলই লাগবে না। আর এটাকে এই পাশ ওপাশ করে একটু আমি ভেজে নেবো মানে সেঁকে নেবো। তেল তো সেরকম দেওয়া হয়নি, তার ভাজার কোনো ব্যাপার নেই, শুধু সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে এটাকে আমি সেঁকে নিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের মতন। দেখুন ওপরটা একটা খুব সুন্দর রং চলে এসছে, মানে এটা আমার একদমই রেডি হয়ে গেছে। আমি এটাকে নাবিয়ে নেবো, আর নাবিয়ে নিয়ে এটাকে আমি সার্ভ করে দিয়েছিলাম আজকে ধনেপাতা চাটনি দিয়ে। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর ভেতরটা দেখতে কত সুন্দর হয়। যারা এখনও এইভাবে বিটের রেসিপি খাননি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে ফেলুন, আর রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, লাইক করে একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।